কোরআন শরীফে তো ঈসার মা মরিয়মের নাম আসছে 11 বার, কিন্তু আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনার নাম কেন আসে নাই? চিন্তা করেন। তাহলে আহলে কোরআন দাবিদাররা সুযোগ করে দিচ্ছে খ্রিস্টানদেরকে। কাদেরকে? এখন কথা তো সত্য, হযরত আমেনার নাম আসে নাই, মরিয়মের নাম কেন আসছে? তার কারণ ছিল। কারণ কি? মরিয়মকে অপবাদ দেওয়া হয়েছে সে ব্যভিচার করেছে, আর ঈসাকে বলা হয়েছে জারজ সন্তান। আল্লাহ মরিয়মকে কলঙ্ক মুক্ত করতে, আর ঈসা যে জারজ সন্তান নয় আল্লাহর কুদরত, তা নিষ্কলঙ্ক করতে যাইয়া মরিয়মের নাম নিতে হয়েছে। কিন্তু আল্লাহর হাবিবের মা সুবহানাল্লাহ এতটাই সুমহান মর্যাদার অধিকারী ছিলেন যে ওনার মায়ের ব্যাপারে এরকম চিন্তা কারো মাথায় কোনোদিন আসে নাই। এই জন্য আমেনার নাম আসার দরকার, মরিয়মের নাম। এবার বুঝছেন? এই ব্যাখ্যাটাকে গোপন করে তারা মানুষকে বুঝায় যে আমেনার নাম তো আসলো না, মরিয়মের নাম আসছে কেন? এই দিয়ে তারা বুঝাতে চায় যে রাসূলুল্লাহর চেয়েও ঈসার দাম বেশি। নাউজুবিল্লাহ বলেন। কি ঈসা কি মুসা, আদম থেকে ঈসা লাখের উপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছেন। আপনারা ডিবেটে দেখেছেন আমি প্রায় 11টা তাফসীর থেকে তার দলিল দিয়েছি, দেখছেন না? আলহামদুলিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। আর আহলে কোরআন প্রমাণ করতে চায় ইব্রাহিম আলাইহিস সালাম শ্রেষ্ঠ রাসূল। কারণ ইহুদিদের প্রেসক্রিপশন তাদের হাতে আব্রাহামিজম, ইব্রাহিমী ধর্ম তারা একটা বানোয়াট চালু করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের যতটুকু অনুসরণীয় সেটা তো আল্লাহ কোরআনেই রেখে দিয়েছেন। এর বাইরে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো ধর্ম বলতে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সকল ক্ষেত্রে মানা যাবে না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ ১৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের যতটুক আদর্শকে সার্টিফাইড করছেন ততটুক আদর্শই মানা যাবে। অন্য কোন ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মানা যাবে না। তাহলে তো বিপদে পড়বেন। ইব্রাহিম আলাইহিস সালাম ৭০ বছর বয়সে খতনা করছেন, তো ওনার আদর্শ সব ক্ষেত্রে মানতে গেলে আমাদের খতনা কত সালে করতে হয়? কথা বুঝে না। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সকল ক্ষেত্রে মানতে গেলে আমাদের খতনা করতে হবে জানাজার আগে, ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালামের সব আদর্শ মানতে গেলে আমাদেরকে এক একজন সন্তান কোরবানির জন্য চাকু নিয়ে যাইতে হবে। আল্লাহ যে বলেছেন মিল্লাত ইব্রাহিমের অনুসরণ করুন, ওটা শুধু তাওহীদের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে। এভাবে তারা অপব্যাখ্যা অপবাদ দিয়ে মানুষকে বেঈমান বানাতে চায়। কথা বুঝতেছেন? তাহলে আমার ভাইয়েরা, হযরত মরিয়মের নাম আল্লাহ কোরআনে কেন নিয়েছেন বুঝতে পেরেছেন? কথা বলেন, বলেন, বুঝতে পেরেছেন? মরিয়মকে তারা অপবাদ দিল। মরিয়ম ঈসা নবীকে মরিয়মের কোলে দেখে তারা বলল, কি হে মরিয়ম, তোমার বাবা ছিল খুব নেককার, আর তোমার মা তো কখনো ব্যভিচারিণী ছিল না, তার মানে তুমি এই কামটা কেমনে করলা? নাউজুবিল্লাহ বলবেন না? তুমি এই কামটা কেমনে করলা? বসেন 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 বসে যান। ও চিনছি তো আমি। আলহামদুলিল্লাহ। ইউটিউব ওয়ালারা তোমরা আবার আজে বাজে কাজ করো না, সাবধান। আমি একটা কথার কথা বলছি। হযরত মারিয়ামকে কোলে নিয়ে আসলেন হযরত ঈসাকে। তখন মারিয়ামকে বলা হলো, তুমি এই কামটা করছো কেন? বিয়ে তো হয় না, বাচ্চা পাইলা কই? হযরত মারিয়াম তখন কি বলছে জানেন? ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্নত করেছি, আমি ৩ দিন সওম করব, ৩ দিন কোনো মানুষের সাথে কথা বলবো না। তাহলে এক জায়গায় সূরা বাকারায় সওমের অর্থ রোজা রাখা, আর সূরা মারিয়ামে সওমের অর্থ চুপ থাকা। এখন কোথায় সওম অর্থ চুপ থাকা আর কোথায় সওম অর্থ পানাহার না করা? ব্যাখ্যা নেবেন কোত্থেকে? মাথায় ঢুকে না ঢুকে না?